হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণ্যস কিচেন। আজকের রেসিপিতে থাকছে আলু পাকোড়া। ইফতারের টাইমে কিন্তু আমরা ভিন্ন রকমের খাবার তৈরি করে থাকি। এটা কিন্তু ভাজা পোড়ার মধ্যে একটা সুন্দর শর্টকাট একটা রেসিপি। আপনারা 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু চটজলদি এই রেসিপিটি তৈরি করতে পারুন। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায়। প্রথমে আমি দেখুন এখানে 3টি আলু নিয়েছি, আর আপনারা কম বেশি আলু নিতে পারেন। তো আমি এরকম সাইজের 3টা আলু নিয়েছি, আর এটাকে একটু সিলিয়ে নিচ্ছি। সিলানোর পর একটা গ্লেটারের মাধ্যমে আমি এইভাবে গ্লেট করে নেব। তো আলুটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এইভাবে গ্লেটিং করে পাকোড়া তৈরি করার জন্য যে ইনগ্রিডিয়েন্টস দিতে হবে সেই উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা, আর স্বাদমতো কাঁচামরিচ, আর দিয়ে দিব এখানে একটা ছোট সাইজের ডিম, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ থেকে একটু কম তেলে নেওয়া ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ি, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি ময়দা। তো এই তো এখন সব কিছু মেশানো হয়ে গেলে এখন ভালো করে মেখে নিচ্ছি। এখন পাকোড়াটি তৈরি করার জন্য চলে যাচ্ছি চুলার মধ্যে, আর এরকম একটা ফ্রাইং প্যানের মধ্যে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন গরম হয়ে আসবে তারপর আমি বড়ার মতো করে এই পাকোড়াগুলো দিয়ে দেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন, তা না হলে কিন্তু কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থাকবে। তো আমরা চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো। তারপর 5 থেকে 6 মিনিট একটু অপেক্ষা করব। একটা সাইড হয়ে আসলে অপর সাইডটা উল্টিয়ে দেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে পাকোড়াগুলো ভেজে নেব। তো দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু ঝটপট পাকোড়াগুলো খুব অল্প সময়ের মধ্যেই রেডি করে ফেলেছি। আপনারা চাইলে ইফতারের টেবিলে এই পাকোড়াটি তৈরি করে টেবিলে রাখতে পারেন। আর এটা ভীষণ সুস্বাদু এবং মজার একটি খাবার। আপনারা চাইলে কিন্তু এটা একদম অল্প সময়ের মধ্যে এই পাকোড়াটি ভেজে ইফতারের টেবিলে আপনারা পরিবেশন করতে পারুন। যদি ভালো লাগে তাহলে আজকের রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন এটা কতটা সুস্বাদু এবং মজাদার। এই তো তৈরি হয়ে গেল আমার আলু পাকোড়া। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এই রমজান মাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।